তাহলে তামিলি চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা রজনীকান্তকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও এই সুপারস্টারকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় কুলি চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তার অ্যাকশন দৃশ্যগুলো তার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে সেভাবেই দাপিয়ে বেড়াচ্ছে। তাছাড়া সম্প্রতি রিপোর্ট অনুযায়ী চলচ্চিত্রটি 3 দিনে সর্বমোট ইনকাম করেছে 325 কোটি রুপির কাছাকাছি। যাই হোক, চলচ্চিত্রের ইনকাম দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রটি বক্স অফিসে বেশ ভালোই অর্থ ইনকাম করতে পারছে। তাছাড়া চলচ্চিত্রটির বাজেট অবশ্য 350 থেকে 400 কোটি রুপির কাছাকাছি রয়েছে, যার প্রেক্ষাপটে বর্তমানে এইটুকু অনুমান করা যাচ্ছে যে হয়তো প্রথম 5 দিনেই তামিলি চলচ্চিত্রের তারকা রজনীকান্তের কুলি চলচ্চিত্রটি সিনেমাটি সম্পূর্ণ বাজেট উঠাতে পারবে। সো যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রটি সর্বমোট বক্স অফিসে কত টাকা ইনকাম করে। যদিও বর্তমানে চলচ্চিত্রের গ্রোস দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার 1000 কোটি রুপির বেশি ইনকাম করবে, কেননা চলচ্চিত্রের গল্প থেকে শুরু করে চলচ্চিত্রের ক্লাইম্যাক্স অংশ সবকিছুই দর্শকদের কাছে দৃষ্টিনন্দন হয়ে দাঁড়াবে। তাছাড়া চলচ্চিত্রের গল্পে ফুটে উঠেছে এক বন্ধুত্বের প্রতি আরেক বন্ধুত্বের দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি অবশ্য আরও ফুটে উঠেছে চলচ্চিত্রের পর্দায় বাবা এবং মেয়ের অজানা এক রহস্যের গল্প। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় নামি দামি তারকাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার মধ্য থেকে অবশ্য অন্যতম রয়েছে বলিউডের তারকা আমির খান, পাশাপাশি অবশ্য আরও রয়েছে নাগার্জুনা। ওভারঅল সবকিছু মিলিয়ে চলচ্চিত্রের পর্দায় তাদের সকলের অভিনয় তাদের সকল দর্শকদের কাছে রীতিমতো নজর কাড়ে, যার প্রেক্ষাপটে বর্তমানে অবশ্য রজনীকান্তের কুলি চলচ্চিত্রটি বক্স অফিসে রাজত্ব করছে। সো দর্শক, রজনীকান্তের কুলি চলচ্চিত্রটি আপনার কাছে কেমন লেগেছে আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।